বেটাকে ভাইকে জবাই করে দিল। এমনি করে ছাগল জবাই করেছিল ছোট ছেলে, জানে না দেখাতে গিয়ে আমার ভাইটা যে মারা যাবে সেটা ভাবতে পারে না। এবার চিন্তা করে হাই রে, এবার নবী আসবে, আমার নবীর সাহাবারা আসবে, আল্লাহ আল্লাহ আমার বাপ যদি জানতে পারে কি অবস্থা হবে। এই ঘটনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে বর্ণনা করেছে বাবা। এক ভাই ওইভাবে আর এক ভাই লোকা দিয়ে কোঠা থেকে বা ছাদ থেকে পড়ে ওটাও বাবা মারা গেল। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। ও ভাইরা আমার মা বোনেরা বেটিরা কান করে শোনেন মা, আল্লাহ আল্লাহ এমনি মা কটা আছে গো, জানতে পারলো আমার দোনো বেটা শহীদ হয়ে গেছে। দোনো বেটা শহীদ হয়ে গেছে। দুই বেটাকে তুলে নিয়ে এসে ঘরে চাদর দিয়ে বাবা ঢেকে রেখেছে, চাদর দিয়ে ঢেকে রেখেছে। এক কাতরা চোখের পানি ফেলাবো না। কত ভাগ্যের নবীকে পেয়েছি, আমার বাড়ি আসবে আর আমি বেটা লেগে কান্নাকাটি করবো। নবী যখন জিয়াফত হবে না, নবীর সাহাবারা আসবে না, দোনো বেটাকে ঘরে বাবা হেফাজতে রেখেছে। মা আমার দিনের নবী মুস্তাফা যেন জানতে না পারে বাবা, এই মনে করে দোনো বেটাকে ঘরে ঢেকে রেখেছে। আচ্ছা বাবা, এমনি মা এমন বাবা কোথায় পাওয়া যাবে রে বাবা, যে নবীকে এত ভালোবাসা পাশে জোড়া বেটা শহীদ হয়ে গেছে, অথচ আনন্দ ফুর্তি করে বাড়িতে খাবার তৈরি হচ্ছে। পারবে মা? একটা বেটা মারা গেলে তো বেহুশ হয়ে যায়, দাঁতি লেগে যায়। অনেক মা হাট বের করে ছেলের লেগে মারা যায়, আর জোড়া বেটা মারা গেছে, ঘরে ঢাকা আছে, এই অবস্থায় বাড়িতে কোনো আয়োজন করতে পারা যায়? চিন্তা করে এই মা, আমার বোনের আমার ভাইয়েরা, বাকি ওয়াজটা বলবো। আচ্ছা বাবা, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি মনে করলো আল্লাহ জানলাম আমার নবীর মহব্বতে আমার দোনো বেটাকে আল্লাহ আজকে ঢেকে রেখেছি, আল্লাহ কত নবীকে মহব্বত করে। আচ্ছা বাবা, টাকা তো দিলে গতবার অনেক সিমেন্টের বস্তা লিখেছিলেন আপনারা, ওগো মা বোনেরা ভাইরা। আচ্ছা দুটা পাঁচটা করে আপনারা 10-20 ব্যাগ সিমেন্ট লেখান না, এটা আপনারা পরে দিয়ে দেবেন আস্তে আস্তে। দু বস্তা এক বস্তা করে যদি পারেন তো 10 বস্তা সিমেন্ট লেখান তো ভাই। দেখি হবে যে লোক করে খাতা কলম নিয়ে বসে আছে, শুধু নগদ কালেকশন চলছে, বাকি দিকে যায় নাই। সুবহানাল্লাহ। আমার হাফেজ বলে দিল আমি শুরু করি। আমার হাফেজ মিনারুল ইসলাম সাহেব জিন্দাবাদ, উনি বলেন আমি একটা সিমেন্টের বস্তা আমি শুরু করলাম। এ বাবা, একটা হাফেজ জিন্দা 30 পারা কোরআন সিনাতে গাঁথা আছে রে বাবা। তোমার হাফেজের সাথে যেন আল্লাহ বেহেশতে জায়গা দেয়। এমনি করে এই বেটির আমার মায়েরা দুটো একটা করে 10টা সিমেন্টের বস্তা দেন দেখি, আল্লাহর রহমতে কে পারবে? এটা তাড়াতাড়ি করে আসে, দেরি করবেন না। দেরি করবেন না, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরের জন্য দেবেন, আর ওই সিমেন্টের বাজার ধরে পরে হয়তো আপনি টাকাটা দিয়ে দেবেন, কমিটির কামে লেগে যাবে। আছে বাবা কেউ দেনে বলা? আমার মায়েরা বোনেরা ভাববে যদি ছেলে পেলে তারা বলে পাঠান যে হেলালে আমি 2 বস্তা সিমেন্ট আমার মা বাবার জন্য মসজিদে দান করলাম, এরকম বলেও যদি আপনারা পারেন একটু তাড়াতাড়ি করে আসেন। বেরাদার ইসলাম সবাই নিয়ে করেন, তাড়াতাড়ি করবেন ইনশাআল্লাহ। টাকা দিয়েছিল বাচ্চা, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। সুবহানাল্লাহ, আল্লাহ ঠান্ডা রাখবে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আমার মা বোনেরা বলে আমরাও পারি। 1000 টাকা বলছে আমার নামে দরকার নবী, নবী 1000 দিয়ে গেল তোমার ঘরে দাও, কবুল করো গো তুমি আবে বসবা, আর দোয়া করি খোদা এই দানকারী লাগি, আর হাত দিয়ে খোদা বেহেশতের চাবে, আর দোয়া করি খোদা দানকারী তোরে সঙ্গে করে দিও মা ফাতেমার সাথে। নারে তাকবীর, নারে রিসালাত। নগদ টাকায় 1000 টাকা দান করেছে একজন মহিলা। মনের বাসনা তুই পূর্ণ করে দিয়ে চলে বলেন আমি। আবার 2-4টা কলম হলে দোয়া করবেন আমার মায়েরা বেটিরা, আসেন তাড়াতাড়ি করে খোদার বান্দারা বান্দিরা, একটা বস্তা 2টা বস্তা সিমেন্টের কোথায় গেল? সুবহান
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা আরো দিয়ে মা বোনেরা আমার পাঠিয়ে দিয়েছে তা পুরা করে দিবেন কথা মনে আরবা দোয়া কাদম বা দাগা ইলাহি আয়াতে দাওলাতে মাওলা ইলমে দারাজি 200 টাকা 100 টাকা আমার মায়েরা দিয়ে পাঠিয়েছে বেটির হাত দিয়ে নাম রাজিয়া সুলতানা 100 টাকা দিয়েছে বাচ্চা মেয়ে আল্লাহ আমার রাজিয়া সুলতানা দানো আল্লাহ তাআলা তুমি কবুল করেন আমিন সুম্মা আমিন এদিকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আছে বিবি সাহেবা জিজ্ঞাসা করে কি খবর বলে বিবি রে নবীকে দাওয়াত করতে গেলাম ঠিক আছে মাইক বন্ধ হয়েছে না মাইকম্যান এখানে তাড়াতাড়ি এসো মাইকম্যান হ্যালো হঠাৎ বন্ধ হয়েছে বক্সগুলা ও বাবারা ভাইরা আমার মা বোনেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি জিজ্ঞাসা করে স্বামীকে ব্যাপার কি বলল বিবি রে আমি নবীকে দাওয়াত করেছিলাম কয়েকটা সাহাবীকে নিয়ে চলে আসো কিন্তু নবী 1000 সাহাবাকে দাওয়াত করেছে 1000 সাহাবীকে দাওয়াত করেছে কি হবে বিবি হলে এরকমই হতে হয় বিবি জবাব দিয়েছে স্বামীকে টেনশনের কোনো দরকার নেই চিন্তার কোনো কারণ নাই এই জন্য নাই আপনি দাওয়াত করেছেন নবীকে বলে হ্যাঁ আমি নবীকে আর নবী করেছে তার সাহাবারাকে কি দাঁড়ালো বলে স্বামী গো আপনি সামলাবেন নবীকে আর নবী সামলাবে তার একা মাইক বন্ধ হয়েছে বিদা মাইক বলাও নাই মাইকম্যান কোথায় আছে আপনি এখানে আসুন মাইকম্যান ডাক বাংলা আমি রে তো বস্তা শুনে এই মাইক উড়ে গেছে বক্স বন্ধ হয়েছে হঠাৎ কি নাম এখানে ভাই বন্ধ এখন নাই হঠাৎ বন্ধ হয়েছে আমরা দেখে একটু বর্ষণ তারপর আবার বলবো না হলে তো ভালো এখন চলছে এ ভাই এখন চলছে জি হরা হরা উড়েছে আচ্ছা ঠিক আছে বসুন এই আমিরুদ্দিন মির্গিতে বাড়ি বলছে 200 টাকা নগদ দিলে 2 বস্তা সিমেন্ট দিলাম খুব তাড়াতাড়ি 100 করে 2 জনাবের আমি হ্যাঁ মায়েরা মনে হয় দাম দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমি সোমামি তাহলে হাফে যে 1 বস্তা দিয়েছে আমিরুদ্দিন সাহেব 2 বস্তা দিয়েছে 3 বস্তা সিমেন্ট হয়েছে বাবা আমার মা বলে 10টা সিমেন্টের বস্তা দাবি করেছি ইচ্ছা করে বাবা এই বাবা এলাকার ভাই একাই 10 বস্তা দিতে পারে সুবহানাল্লাহ তো মা বলে একটা একটা করে আমি একজন মহিলা 100 টাকা দিয়েছে দেখো তো বাবু তোমরা কে খুঁজছিলাম যে একটু মা বোনদের কাছে যা এই দেখেন আমার মা বোনের লজ্জায় আসতে পারছে না দিয়ে পারে আল্লাহ কবুল করো আমিন সুম্মা আমিন আসুন বাবা তাড়াতাড়ি করে হ্যাঁ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মাত্র 3 বস্তা আমিরুদ্দিন 2 বস্তা আমার হাফেজ মিনারুল ইসলাম সাহেব 1 বস্তা 3টা বস্তা হয়েছে আর 7টা সিমেন্টের বস্তা একটু আসুন তো বাবু তাড়াতাড়ি করে লেখা তো বেনামি মহিলারা আরো 100 টাকা দিয়েছেন আল্লাহ মহিলাদের দান আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমি সম্মা আমি বাবা গো বিবি উত্তর দিল স্বামী কোনো টেনশন নেওয়া চিন্তা নাই আমার নবী গায়েবের সংবাদদাতা আরে নবী তো নাবাউন শেফানা নবীর মানে হলো গায়েব পাতানে বালাম আমার নবী ভালো করে জানে আমার বাড়িতে কতটি গোশত আছে কতটি রুটি আছে কতটা ময়দা আছে আমার নবী ভালো করে জানে তোমাকে চিন্তা করতে হইবে না এই যে আমার মা বোনেরা বেশ কিছু টাকা দিয়ে বলেছে বেনামিতে আল্লাহ বেনামি আরো 150 টাকা এই দেখেন আমার মা বোনেরা বেনামি 100-200 করে দিয়েছে পাঠিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমিন আচ্ছা বাবলু সারা দেবী নারে সারা মোহাম্মদ বাবলু শেখ জিন্দাবাদ 5 বড় সিমেন্টের দাতা হ্যাঁ সুবহানাল্লাহ উনি দিয়েছেন 1200 টাকা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে সামনে সামনে দেখা নারে তাকবীর নারে রিসালাত হ্যাঁ কি নাম মুর্শিদ
1200 টাকা দান দিয়েছেন, নগদ টাকা 1200 দিয়েছেন। আল্লাহ আল্লাহ আমার নবীর আগমন 12ই রবিউল আউয়ালে। ডাবলু শেখ এক বস্তা দিয়েছে। আচ্ছা বাবলু 5 বস্তা দিয়েছে। আপনার এক বস্তা, বাবলুর এক বস্তা। আচ্ছা অঞ্জনা ঠিক আছে, এক বস্তা শিবে দান করেছে। আকেলে মা বিবি বাপ মার নামে তবে ঠান্ডা লাগছে। আকেলে মা বিবি বলছে বাপ মার নামে 200 টাকা দিলে আল্লাহ। নাম হাসিবুল। আচ্ছা এগুলো আমার মা বোনেরা দিয়েছে। আর কলকাতা থেকে হাসিবুল দেখে জালসা লাইভ চলছে, গোটা পশ্চিম বাংলা দেখছে, আপনারা কেউ দেখছে, হেলালগো দেখছে। বলছে যখন চলছে তো চলো আমিও চালাই। 2 বস্তা শিবে দিয়েছে দান। হাসিবুল তার নাম এই দান করে করে আখিরাতের কাম। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। হাসিবুল ইসলাম সাহেব জিন্দাবাদ। কলকাতা থেকে 2 বস্তা দিয়েছে। আর কারা কারা লাইভে আছেন বাবা, এটা 2টা করে গরিব পাড়াতে জালসা। আল্লাহ তোমার বান্দারা যারা 100 বস্তা শিবের পূজায় দিতে পারে আলহামদুলিল্লাহ। আর কে আছে বাবা? বাবা সেখানে রাজা সংসার ভরিয়া যায়, এটা দেখ বাবা। দেখি আমার বাবলা হাড়ুয়ার 5 বস্তা দিয়েছে। এমনি করে 5 করে যদি দেন 50 বস্তা সিমেন্ট, আর 20 বস্তা তো হবে। হবে যে কয় বস্তা সিমেন্ট হবে? দেখেন তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 20 বস্তা হলে একটা দোয়া করব। 20 বস্তা হলে একটা দোয়া করব। 5 বস্তা, এক বস্তা করে 12 বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। আর 8টা বস্তা হলে বাবা 20 বস্তা হবে। দেখি আমার মা বোনের একটা একটা করে পারে কিনা। সুবহানাল্লাহ। লাইভ দেখে কলকাতা থেকে হাসা 2 বস্তা দিয়েছে হাসিবুল। আর 8টা বস্তা কে পারবে বাবা? যারা টাকা দিয়েছেন তারা আগে বলবো, একটা একটা করে লিখে দেব বাবা। 8টা 16টা বস্তা। সুবহানাল্লাহ। আই বাবা তাড়াতাড়ি করে। এক বস্তা, এক বস্তা আলিউল শেখ এক বস্তা সবে 13 বস্তা হলো। আলিউলের বাড়ি কোথায়? আর 100 করে 2 জন 200 টাকা দিয়ে। আল্লাহ আল্লাহ। আচ্ছা 13 বস্তা হলো বাবার। 7টা বস্তা সিমেন্ট দেখো। এই বাবার সামনে যারা বসে আছে এক এক বস্তা পারা যাবে না। সেই আমি আসছি যখন 7টার দিকে, তখন থেকে আপনারা বসে আছেন। হ্যাঁ এক এক বস্তা করে লেখা না বাবা, হাত তুলে যে এক বস্তা আমি দিয়ে দেবো। 7 বা 13 বস্তা হয়েছে। আনোয়ার বিবি 2 বস্তা আর একজন 50টা দিয়েছে। আল্লাহ আনোয়ার বিবি 2 বস্তা দিয়ে 15 বস্তা হলো। লাইভ চলছে বাবা, সবাই দেখছে আর শুনছে বাবা আমার ভাইরা বোনেরা। আর 5টা বস্তা দিয়ে বাবা তাহলে 20 বস্তা। মাশাআল্লাহ। মালিকা বিবি, মালিকা বিবি এক বস্তা। 16 বস্তা হইলো। 20 বস্তা হইলো কি হলো? আপনারা দেখলেন ভাইরা আমার বাবারা। 2 কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা। ধীরে ধীরে চলার নাম ঈদগাহর ময়দান। লাইভ চলছে তো শুনলে। 16 বস্তা হয়েছে। নূরজাহান বেওয়া নতুন পাড়া। সুবহানাল্লাহ। 17 বস্তা হয়ে গেল। আর 3টা বস্তা তাড়াতাড়ি করে বাবা। ওরে কাল সকালে ঈদের নামাজ সুবহানাল্লাহ হবে মা জননী। ডাক বাংলা বাড়ি কাজলা বিবি এক 18 বস্তা হলো বেটারা। 2টা বস্তা তাড়াতাড়ি করে। কেউ না দে তোর মার কাছ থেকে নিয়ে আই। কাজলা বিবি ঠিক আছে ঠিক আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ডাক বাংলা। ডাক বাংলা। আচ্ছা মাশাআল্লাহ 18 বস্তা হয়ে গেছে বাবা। আর 2টো বস্তা হলে 20 বস্তা হয়ে যাবে। দেখি আমার মা বোনেরা ভাইরা বাবুরা পারে কিনা। 20 বস্তা হয়ে যাবে রে বাবা। টাকা যা দিয়েছেন ধরা আছে তাড়াতাড়ি করা বাবা। 20 বস্তা বলেছি। এই বেটিরা আমার মায়েরা কমিটির ছেলেরা বাবুরা। না না
লাইভ চলছে, দেখো বাবা একটু দেখো, আর 2টা সিমেন্টের বস্তা আমার মা বোনেরা রে একটু যা তাড়াতাড়ি করে লেখা, আল্লাহর রহমত ইনশাআল্লাহ আল্লাহর ঘরে দান করলে মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর, আমরা হলো আল্লাহর বান্দি, নবীর মাদ্রাসা হলো নবীর ঘর, আমরা ওই নবীর উম্মত উম্মাতানে সুবহানাল্লাহ। কি বলছে দেখেন তো, কি বলছে এক বস্তা কথা, ঝড় শেষ আর ঝড় ভাঙা হওয়ার সম্ভাবনা আছে, খবরে বলছে মাধরা বেওয়া, উনি বলছেন আমি 2 বস্তা দেবো, মারহাবা, নারে তাকবীর, নারে মাধরা বেওয়া 2 বস্তা, 21 বস্তা হলো, 4টা দিয়ে আলেন, সুবহানাল্লাহ 21 হয়ে গেছে। একটু দেখো না যে হাঁটো দিকে যা, তোমাকে চাইতে হবে না রে বেটিরা, 1 বস্তা করে শুনে দেন, 4টা বস্তা 25 বস্তা হয়ে যাবে, সুবহানাল্লাহ সাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলছিলাম, 2 কাঁধে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান, লুজেরা বেওয়া 22 বস্তা এক বস্তা আবু বকর আবু বকর 1 বস্তা, তাহলে কটা হলো 23 হলো মনে হয়, দাঁড়ান হে, বলেন শরীফা কাকা লিখছে 1 বস্তা শরীফা সুবহানাল্লাহ 24 বস্তা হয়েছে, শরীফা কাকা হলো হলো বলে শরীফা কাকা 1 বস্তা, আচ্ছা একটু দাঁড়া দোল তেল সাত 1 বস্তা মাশাআল্লাহ, 26 বস্তা, অবস্থা 2 বস্তা মাশাআল্লাহ তাকবীর, বেগম বেগম বিবি 2 বস্তা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কত যে হলো রে বাবা, 26 27 28টা, এদিকার মা বোনেরা বলছে ওরা দিছে তো ওরাই দেখা থাক আমাদের, আরে মা বোনেরা 28 বস্তা হয়ে গেছে, 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ কবুল করা আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ। এই বেটিরে আমার মায়েরা এই 1 2 করতে করতে 28 বস্তা হয়েছে, আর 2টো হলে 30 বস্তা হয়ে যাবে, মারে আল্লাহর কোরআন হলো 30 পারা, ঠিক আছে। এটা দেখতো বাবু, কমিটি ছেলেটা হাঁটা হাঁটা দেখ বাবা, হারকাতে বারকাত এদিক ওদিক ঘোরাফেরা কর, দেখবি 2 বস্তা আমার মা বোনা দিলে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি আসো সুবহানাল্লাহ। দেখো সমীরুল আহমেদ এখানে বড় ছিলেন, সমীরুল আহমেদ মাশাআল্লাহ, সমীরুল আহমেদ 2 বস্তা, কত হলো বলো, 30 বস্তা হলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। কি বলছো, ওই কাঁধে বসে আছে আমার হোসেন হাসা, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলেন নাম ঈদগাহর ময়দান। 2 বস্তা 32 আচ্ছা কত হলো, আচ্ছা 34 হলো বেটা, আচ্ছা 2 জন বেলা আমি 50 মহিদুল শেখ বুঝলে এখানেই বাড়ি 34 হয়েছে বেটা, এই 34 তাহলে 35 আর 6টা বস্তা দিলে 40 বস্তা হবে বাবা, একটু দেখ বাবা, হাট এটা হেঁটে হেঁটে দেখ। আচ্ছা সুবেদার বাবা 1 বস্তা দিয়েছে, 36 হলো বাবা, না কত 35
গজাল লাগে ওরাই না রে বাবা 35 বস্তা হয়েছে আর 5টা সিমেন্টের বস্তা দেখেন আমার মা বোনেরা দিলে কি দিলে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কাল সকালে ঈদের নামে হবে মা জননী এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা ফের হয়ে গেল ভুলে গেল পরে দাও ঠিক আছে পরে দাও এক বস্তা এদিকে রে ওদিকে তাকা যাচ্ছে না বিড়ি ছেলে এদিকে তাকা বিড়ি ছেলে তাকা তাকা 36 বস্তা হলো আর 4 বস্তা লাগবে কিনা বল 40 আমার সাথে হা হু করবে আর 4টা বস্তা লাগবে বাবা হারকাতে বারকাতে দেখতো বাবা 4 বস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে মাশাআল্লাহ মেটি রে আমার মায়েরা বলেন টাকা টাকা দিয়ে মাতর মরা মায়ের জন্য বাবার জন্য ছেলে মারা গেছে স্বামী মারা গেছে তাদের জন্য এই কমিটি ছেলেরা এটা ঘোরাফেরা করে 4টা বস্তা চা তাড়াতাড়ি করে নে বেটা সুবহানাল্লাহ দাহিনে ভাই সব দিকে যাও আলহামদুলিল্লাহ কাল সকালে ঈদের নামে হবে মা জননী এখনো কি নতুন বর্ষা কেনা মোদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়া ধীরে ধীরে চলে নামে গার ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসা ধীরে ধীরে চলে নামে গার ময়দান ধীরে ধীরে চলের নাম ঈদগাহর ময়দান আমি কোনে কোনে তো 4টা বস্তা হলে এটা দোয়া করতে হবে আমার মা বোনেরা দুটো লাইন গজালের আছে বলে দিত আর দুটো 4টা সিমেন্টের বস্তা লাগতো মা সোনামণিরা করে যারা এই দেখতো মা আমার ভাইরা বাবুরা আমার বাবলু হালুয়ারের মতো 5 বস্তা 4 বস্তা একটা দিলে তো 40 বস্তা হয়ে যেত রে বাবা সুবহানাল্লাহ এই বাবা দিকে দেখ না রে বাবা জানা যা যা রোডে ধার পর্যন্ত যা সো মা বন্ধুকে তোমরা চিনো না ওদের দিল্লাই দরিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 4টা বস্তা সিমেন্টের বস্তা ইনশাআল্লাহ দেখো আমার মা বোনেরা ভাইরা লজ্জা করিস না বাবা ওদিকে যাবি 4টা বস্তা নিয়ে চলে আসো ওরে পিতায় আমার শেরে খোদা সুবহানাল্লাহ পিতায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী আরে নানাই আমার কামলে বালা এখানে গেলে তো বলে হাঁটতে হবে দাঁড়িয়ে গেলে হবে বসে খেলে রাজার ভান্ডার করিয়া যায় বড়রা বলে সেলিম শেখ এখানে বাড়ি উনি বলছেন জাহেলালকে বলে বাবলু হাডুয়ার 5 বস্তা দিয়েছে তো হাডুয়ার থেকে 5 বস্তা যাও জাহেলালকে আমি 10 বস্তা দেব সুবহানাল্লাহ এটা বলে নারে তাকবীর নারে রিসালাত মোহাম্মদ সেলিম শেখ জিন্দাবাদ 10 বস্তা সিমেন্টের দাতা রঙ্গিলা বাবা আমার ছোট খালার নাম মরে গেছে খালাটা ডাক বাংলা বাড়ি রঙ্গিলা বাবা আচ্ছা রঙ্গিলা এক বস্তা কামাল শেখ কামাল এক বস্তা এখানে বাড়ি আচ্ছা বেনামি তার 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এই আচ্ছা 48 বেশি ওই 48 আচ্ছা ঠিক আছে তোরটাই ধরে নিলাম তাহলে দুটো লাগলে 50 হবে তাই তো সুবহানাল্লাহ বাবুরে আমার সেলিম একাই 10 বস্তা দিয়ে বাবা 40 পার করে 48 এ ঠেকাইছে আর দুটো বস্তা হলে একবারে হাফ সেঞ্চুরি সুবহানাল্লাহ দেখায়া আল্লাহর বান্দারা দুটো বস্তা হলো 50 বস্তা হয়ে যাবে বাবা আমার মা বোনেরা বিদায় আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানাই আমার কামলে বালা ও যে মাকে মাদানে লুটিতে পারিবে না শান হ্যালো সুবহানাল্লাহ এবার চলছে ভালো করে টাইট করে দেন খুঁজে মুছে করে দেন সুবহানাল্লাহ কি বলছিলাম বাবু কামাল কামাল কালাম শেখ কামাল শেখ লিখে এক বস্তা কালাম বিলধারী বাড়ি কালাম কালাম এক বস্তা তাহলে 49 বস্তা হলো মাশাআল্লাহ বিলধারী হোক আর যেখানেই হোক সিমের যারা লেখালে বাবা দিয়ে দিয়েন খাবার দাও
অনেক জায়গায় খবর হয়েছে লেখে দিয়েছে চাহিদা যায় বাদ ছেড়ে গেল আমরা তো পাচ্ছি না গো। চেহা 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 দেয় না যদি না দেন কবরে হিসাব লাগবে রে মা বোন ভাই বেরাদার লেখাইতে মজা লাগছে দিতেও জানে আনন্দ লাগে রে মা সুবহানাল্লাহ পিতাজি আমার শেরে খোদা মাতা জান্নাত নানে নানাই আমার কামলে বালা ও যে মাকে মাতা নেই লটিতে পারে না শান আরে মুছিতে পারবে না শান এ যে তোমার মা ধীরে ধীরে চলে নামে ময়দান দুই কাঁধে বসে আছে আমার হর্ষে না হাসা ধীরে ধীরে চলে নামে ময়দান শেষ লাইনটা বলে এবার দোয়া হয়ে যাবে 49 হয়েছে আর 1 মিনিটের বস্তা দিয়ে দেব বাবা নবীজি বাড়ি চলে গেছে আমার নবী বলেছেন সাহাবীরা আমি না গেলে জানো গোশতের হাড়ি না নামাই আর রুটি তৈরি করতে আরম্ভ না করে আমি নবী না যাওয়া পর্যন্ত সুবহানাল্লাহ এবার নবী আসলেন আমার নবীর মুখ থেকে রত্ন মোবারক নিয়া ওই গোশতের হাড়িতে বাবা ছিটাইয়া দিলেন আমার নবীর মুখের লালা মোবারক নিয়ে আটাতে বাবা মিশিয়ে দিলেন এবার বলেন নবীর মুখের কত মোবারক আটাতে আর গোশত বেরিয়েছে এবার বাবা বরকত কেমন হলো বাবা রে বাংলাদেশের এক বছর মৌলবী বলছে নবীর মুখে গন্ধ ছিল নবীর মুখের বলে গন্ধ কত বড় বড় গার চর্চা করেন আমার নবীজি থুতু ফেললে সাহাবারা মাটিতে পড়িত না ওটা দিয়া শরীরে বাবা তারা মালিশ করত আর এই নবীকে ওয়াহাবি বলছে নবীর মুখে গন্ধ ছিল জুতা কাগর বেয়াদব ধাগার উনি 500 টাকা দান দিয়েছেন আল্লাহ তাআলা কবুল করবে মুসলিম না মুরসালিন আচ্ছা এক ধন্যবাদ 50 বস্তা বুঝিয়ে দিয়েছি বাবা বাহ বাহ আচ্ছা গোবরা ঠিক আছে তো 50 বস্তা হয়ে গেছে বাবা দোয়া হয়ে যাবে 10 বস্তা গিয়ে 20 থেকে 50 হ্যাঁ আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এবার আর কি বলছিলাম দোয়া করতে হবে 50 টাকা ছেড়ে বাবা কথাটা বলেনি আমার নবী বাবা সাহেবের মাওলা এমনি তো মোবারক দিয়ে দিয়েছে আটাতে রুটি তৈরি হতে লাগলো সাহাবীদের বসে দেওয়া হলো আমার ভাইরা বাবারা আমার দোস্তরা বুজুর্গরা কি বলছিল বাবা শুনুন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবারা বসে বসে বাবা খানা খাচ্ছে সবার খাওয়া হলো কিন্তু আমার নবী পাক এখনো খায় নাই নবী এখনো বিশেষ আকারে করে না এবার বাবা আমার নবী খেতে যাবে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা মোয়াল্লামুল মালাকুত হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হুজুর খানা খাবেন না বলে কেন বলে খাবেন ওই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দুটো বেটা আছে ওই বেটা দুটার অংশ আছে জাবের বেটার হিস্সা আছে ওরা না নিয়ে খাবে আজাদি আমার দয়া নবী মায়া নবী রহমাতুল আলাইহি জাবের ভাই এ হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসলেন হুজুর কি বলে যাবে তোমার যত বেটা আছে ওই বেটা দুটাকে তাড়াতাড়ি নিয়ে আসো
তোমার বেটা দুটাকে নিয়ে আসো, এই খাবারে তাদের অংশ আছে। এবার কি অবস্থা হয় বলো তো? ভিতরে গেল, বিবি সাহেবকে বলে, বিবি আমার নবী খানা খাবে না, ওই যাবে, বলছে আমার ছোট বেটাকে না হলে তারা নবীজি খাবে না। বিবি সাহেব হাত ধরে ঝরঝর করে কাঁদতে লাগলো রে বাবা। এবার ঘরে থেকে নিয়ে গেল, এবার ঘরে থেকে নিয়ে গিয়া ওই বাবা ওই যে দুই ছেলে শহীদ হয়ে গেছে, মারা গেছে, চাদর দিয়ে ঢাকা আছে, বলে হুজুরে দেখে অবস্থা। হায় হায় হায়, বিবিরে আমার ছেলে তো ছড়া যে নবী খাবে না, কি করা যায়? বলে হুজুর আপনি খাবার খেলে আমার ছেলেরা বলে না, অবসর বলল আমার ছেলে তো নাই হুজুর, তারা ইন্তেকাল করে গেছে। টকরা হাজির করে দিল, দুইজন মর্দা ছেলে মরা ছেলে নবীর কাছে হাজির করে দিল। আমার নবী দেখছেন বাস্তবিক কোন ছেলে না, গায়ের চাদর মোবারক চাপিয়ে দিয়েছে টকরার উপরে, ওমনি জাদু দোনো ছেলে খোদার হুকুমে জিন্দা হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুই ছেলে জিন্দা হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমিন। এইবারে বাবা কোন ছেলে জিন্দা হয়ে গেছে, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, আমার মা বোনেরা ভাইরা জিজ্ঞাসা করলো, ও বাবা এসো আমাদের সঙ্গে খাবার খাও। খাবার খেলো, খাবার খেলো, আর জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমাদের এমন ঘটনা কেন ঘটেছিল? বললেন নবী গো, এই ছাগলকে কেন্দ্র করে ঘটনা। আমি আমার ছোট ভাইকে জবাই দেখাতে গিয়া আমি তাকে জবাই করে দিয়েছিলাম, আর আমি ছাদ থেকে পড়ে আমার মরণ হয়ে গেছিল। তাই নাকি বলে, হ্যাঁ নবী বলে, সাহাবারা তোমরা গোশত খাও আর রুটি খাও, হাড্ডি গুলো ফেলে দিও না, ওই হাড্ডি থেকে আমার যেন ছাগল জিন্দা হয়ে গেল। এক বস্তা শুনে দিয়ে 51 বস্তা হয়েছে বাবা। আচ্ছা এক বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ পাক কবুল করেন। বাবারা আমার মায়েরা আমার বোনেরা সোনা মদিনা শুনুন তো, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে সাহাবী কত দিয়েছে বাবা? 1000। আল্লাহ আটা গদড়ি 100 মনে 4 কেজি জবের আটা, আর একটা ছাগলের ছোট ছাগলের গোশত, তা থেকে 1000 সাহাবী খাওয়া সম্ভব বলে বাবা। 1000 সাহাবী গোশত খাইয়ে দিল, রুটি খাইয়ে দিল, কিন্তু গোশতের বাবা কমে হলো না। তোমার মত এত আলা শাসল আর হবে না, তোমার মত দয়া হাবিব আর বাবা দেখা দিয়ে ও গোলাপ, ওরে দেখা দিয়ে ও গোরা শাসল কমে চলে যেও না, তোমার মত দয়া নবে আর হবে না। তোমায় পেয়ে আজ কোরআন পেলা, তোমায় পেয়ে আজ পেলা, তোমায় পেয়ে সব পেয়েছে তোমায় পেয়ে সব পেয়েছে, দাও গো শান্তনা, তোমার মত দয়ার হাবিব আর হবে না, তোমার মত দয়ার রাসূল আর হবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কালা পাক
এই দেখে আইনুল সাহেব আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমি আসুন আমার মা একজন বেনাবের নগদ 500 টাকা দিলে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আমিন আসুন 10:30 বাজছে আর কমিটি ছেলেরা বাবু বক্তা নিয়ে চলে আসো কারণ 11 পরে লোকজন থাকে না উনি 1.5 ঘন্টা বলে 12টা বাজবে আর ও ছাড়খাড় থেকে এসেছে 1.5 ঘন্টা যদি না বলতে হয় আমার কম বেশি 2 ঘন্টা হতে যাচ্ছে প্রধান একটু কমই বললো আখেরে বলা যা দোয়া করবে কাজে আমার মা বোনেরা ভাইরা নাত বাজা আখের বলে ভুরি এবার আপনারা শুনতে পাবেন তাড়াতাড়ি করে তৈরি হইয়া মাজা শক্ত করে আপনারা বসে পড়েন আর কমিটিকে বলবো তাড়াতাড়ি বক্তা নিয়ে চলে আসুন 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসুন বক্তা না আসা পর্যন্ত আমি পালাই মাইকটা ভাই করে দিয়ে পালাবো তা তো পালাবো না তো যাই হোক আমি বলেছিলাম 50 সেকেন্ড শুনে দোয়া করব আপনাদের জন্য সেখানে 50 নাই শুনেন বাবা শুনেন একটু দোয়া করেন বক্তা চলে আসবে আল্লাহু আকবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ একটা 5টা 10টা করে বারবার আল্লাহ গো বাবা মা ব্যবসা বান করে ফেলেছে আল্লাহ টাকা পয়সা দিয়েছে 5000 করে 1000 করে 100 করে করেছে আল্লাহ কেউ দান করেছে মায়ের জন্য বাবার জন্য ভাইয়ের জন্য আল্লাহ যে দান করেছে মেহেরবানি করে আল্লাহ সকলে দান গোলা আল্লাহ তাআলা কবুল করে নাও এই জলসাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন এই দানের সদকায় তাদের বিধবা ভাই ভাইরা যারা কবরে শহীদ আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد جوان سنگال پاک نام محمد جوان سنگال شابیانا محمد صلی اللہ তাহলে আমি আজকে মহব্বত নিয়ে আলোচনা আপনাদের সামনে করলাম যে সাহাবারা নবীকে কত মহব্বত কত ভালোবাসতো দেখেন নিজের দুটো বেটা শহীদ হয়ে গেছে এক ফোঁটা চোখের পানি তারা ফেলায় নাই আমার নবীর কষ্ট তারা বাবা শহীদ হতে না নবীর ব্যথা তারা শহীদ হতে না বাবা রে এই কারণে বাবা আর আমার নবীর যে পাওয়ার কত আল্লাহ দিয়েছে এটাও আপনারা জানলেন আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين النبي رحمة للعالمين বরকতপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত রহমতের ভান্ডারে আল্লাহ তাআলা প্রিয় নবীকে পাঠিয়েছেন তার প্রমাণ আপনারা পেলেন বেরাদার ইসলাম যে এক মাত্র 4 কেজি জবের আয় ছোট ছাগলের গোশত তা দিয়ে 1000 সাহাবীকে খাইয়ে দিলেন কিন্তু গোশতের কমি হলো না রুটির কমি হলো না আবার হাতে থেকে ছাগল চিন্তা করে বাবা দিয়েছেন এই হলো আমাদের নবী পা থেকে মাথা পর্যন্ত আমার নবীকে মুআজ্জিজা বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অনেক মুআজ্জিজা দিয়ে পাঠিয়েছে আমাদের নবীকে মুআজ্জিজা বাবা বানিয়ে পাঠিয়েছে সেই নবীর উপর আমরা ভাই এই নবীর শানে যারা গোশত না হয় এই নবীর শানে যারা বেয়াদবি না হয় এই জন্য বেরাদার ইসলাম
আবার আগেই বলেছি নবী হলো ঈমান আর নামাজ রোজা এগুলো হলো আমাদের আমল। নবীকে যদি আপনি ভালোবাসতে না পারে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না বাবা গো। এখনই চোখ বন্ধ করে কবরে গেলে আমার নবীর দরকার হবে। নবী ছাড়া কোনো কিয়ামত থাকবে না। বিসমিল্লাহ বিসমিল্লাহ আলা রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে নবীর মিল্লাত ধরে আপনাকে কবরে রাখা হবে বাবা। আর ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, তোমার আল্লাহকে, তোমার দিন কি, আর তোমার সর্বসম্মত যে সুপুরুষকে দণ্ডায়মান করা হয়েছে। ইনি যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীকে দুনিয়াতে মহব্বত করেছে, চোখে না দেখেছে তারা একবার কি আমার নবীকে চিনতে পেরে যাবে বাবা। ভাইরা নবীকে যখন চিনতে পেরে যাবে বলবে না নাও মাতলে আরুর শুয়ে যাও দুলহা হালাল মত বাবা ইল্লাহ ইল্লাহ আর তোমাকে কেউ ঘুম থেকে জাগাবে না। একবার কিয়ামতের ঘর পর্যন্ত তুমি এবার দুলহা যেমন বাসরতে হয় ওইভাবে শুয়ে যাও আর চোখের পাতাল মাপতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, তুমি টের পাবে না, তুমি জানতে পারবে না। কিয়ামতের বাঁশি বেজে যাবে। বেরাদারের সামনে গেলাম, আসুন সেই নবীর মোহাম্মদ জানে আমাদের দিলে থাকে বাবা রে। ওরে মদিনার মাটি, মদিনার মাটি পাইলে হইতাম রাজে। মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাওয়াই দেও না গো, কেহ যদি পাওয়াই দেও না। এদেশে থাকতে আমার আর ভালো লাগে না। ওরে বারে বন যেতে যায় সোনার মদিনা, আমা কাগজ চলি ডানা উড়ে যায় মদিনা। আমা কাগজ চলি ডানা উড়ে যায় মদিনা। চোমে হেতাব নবীজির রওজা গো, চোমে হেতাব নবীজির রওজা। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না। স্বয়ং স্বপ্নে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক হবে তোমার ওই দেশে, ডাক হবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে। আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাওয়াই দেও না গো, কেহ যদি পাওয়াই দেও না। কত হাজি হজে গেল আমার নবীর দেশে, ইচ্ছা মতো দেখে গেল তারা নিজের চোখে নবীর আমার দেশ না গেলে আসতে চায় না। এমন দেশ না গেলে আসতে চায় না। ডাক হবে তোমার ওই রওজাতে, ডাক হবে তোমার ওই দেশে। আল্লাহুম্মা বাবা শেষ যার ভালো সব সরকার ভালো, ঠিক আছে। একজন বেনামি হাবশে 1100 টাকা দাম দিয়েছে। এত হবে 11 করেছে বেনামি 1100 টাকা দাম দিয়েছেন আল্লাহ তাআলা। যিনি দিয়েছেন আল্লাহ তুমি আল্লাহ আলিম জাযা সুদূর, আল্লাহ দিলের খাইকে জানতে বলা। উনি নাম বলো আল্লাহ, তুমি তো তার নাম জানো। আল্লাহ যে দিয়েছে আমার বড় বীর গাউসে পাক শামসানি মাহবুব আলী কুতুবে রব্বানি আব্দুল জিলাল গিলানি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলা। আল্লাহ দাম তুমি কবুল করো, মঞ্জুর করো। 1100 টাকা
আল্লাহ তাআলা কবুল করবে আমি সম্মান যাই হোক বাবা তো নবীর প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা আমি আপনাদের সাথে ছিলাম যাই হোক এই মহব্বত যেন আমাদের থাকে নবীর মহব্বত ছাড়া আমাদের উপায় নেই কবি ইকবাল বলেছেন মোহাম্মদ দিনে হক শাশা বলে ইসমা আগার হুকামি সব কিছু নাম কামাল বাবা ভালোবাসা ছাড়া আমাদের নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে আমরা মতে রাজি করতে পারবো না আর একটা কথা বলবো দাদা ভাই আপনারা যারা আমার বোনেরা নামাজ পড়েন না আমি তাদের অনুরোধ করব যে আপনারা নামাজ পড়েন শুধু মসজিদ বানালে হবে না নামাজ পড়তে হবে ভাই সুন্দর মসজিদ করেন মিনার তৈরি করেন আপনি সব কিছু ব্যবস্থা করেন কিন্তু মসজিদ করাটা বাহাদুরি নয় বাবা 5 লাখ টাকা দিয়ে মসজিদ হয়ে যাবে কিন্তু এই মসজিদ আবার করাটাই বাহাদুরি বাবা ঠিক না মসজিদ আবার করা এটাই হলো বাহাদুরি আমি 5,000 10,000 দিয়ে দিলাম কিন্তু মসজিদ যাব নামাজ পড়ব না এটা করে হবে না নামাজ পড়বে নবীজি বলেছে ছেলে যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য তাকে আগে করো যখন 10 বছর হবে তাকে দিয়ে নামাজের কথা বলো নামাজ পড়তে হবে মা বোনেরা আপনাদের উপর নামাজ নাই কারণ আল্লাহ কোরআনে বলেছে শুনেরা ইরহামানির রাহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশাকে নোংরা থেকে খারাপ থেকে নামাজ তোমাকে রক্ষা করবে আমার ভাইরা নামাজ এমন একটা বস্তু রে বাবা আমার নবী সাহেব লাউ বলেছে ইন্না নবী বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন এই দুনিয়া মসজিদ বানালে হবে না মসজিদ আবার বানালি নবী বলেছেন নামাজ হলো মুমিনের জন্য মিরাজ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাম নারায়ে সালাম মাসলাকে মাওলানা মুসলমান সাহেব মাওলানা মুসলমান সাহেব জিন্দাবাদ মাশাআল্লাহ এই দেখেন আমাদের প্রধান হাজির হয়ে গেল শুধু ঝাড়খণ্ড থেকে আগত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার ওনার কাছ থেকে আপনার নুরানি ইরফান হাক্কানি ওয়াজ নসিহত গজাল মানকাবাত আপনারা শুনতে থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করেছি আবার থাকব ইনশাআল্লাহ আজিজ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি